নড়াইলের সমবায়ের ভিত্তিতে বাছাই করা জমিতে ধান চাষ করে তা থেকে বীজ উৎপাদন করছে কৃষকরা। ২০১৯ সালে গড়ে ওঠা এই সমিতি বছর অন্তত ১৮ টন উন্নত মানের ধান বীজ বাজারে বিক্রি করছে। নিয়মিতভাবে এসব বীজের মান পরীক্ষা করে দেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নড়াইল থেকে মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে সৈয়দ আসলামের তামানের রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নড়াইল সদরের মহারা গ্রামের কৃষক শাহজাহানের নেতৃত্বে গড়ে ওঠে মহারা ধান বীজ উৎপাদনকারী দল। তারা কৃষি বিভাগ থেকে সংগ্রহ করা বীজ দিয়ে ধান উৎপাদন করে এবং সেখান থেকে ভালো মানের বীজ সংগ্রহ করে থাকে। নিজেরাই ধান কেটে মেশিনের সাহায্যে বীজ সংগ্রহ করে দলের সদস্যরা। এরপর 2, 5 ও 10 কেজির প্যাকেট করে 200 টাকা কেজি দরে তা বিক্রি করছে। এতে কৃষকরা ধানের ভালো দাম পাচ্ছে, সেই সাথে বীজ বিক্রি করেও লাভবান হচ্ছে। সকল ধরনের কার্যকলাপ আমরা হাতে কোনো প্রশিক্ষণ দিয়ে, তাদের বিভিন্ন উপকরণ সহায়তা দিয়ে এবং যন্ত্রপাতির মাধ্যমে তাদের আধুনিক এবং উন্নত বীজ উৎপাদন করতে পারে, আমরা তাদেরকে সেইভাবে তৈরি করছি। দলটি এরই মধ্যে বীজ বাজারজাতকরণের সরকারি নিবন্ধন পেয়েছে। বীজ বিক্রি করে এর লভ্যাংশ ধানের পরিমাণ অনুযায়ী চাষিদের মাঝে বন্টন করে দেওয়া হয়। আমি সহ 14 জন চাষি আছে, 14 জন চাষি নিয়ে আমি বীজ উৎপাদন করি এবং বাজারজাত করি। এই বীজ উৎপাদন আমার কৃষি অফিস আমাকে ভিত্তি বীজ দেয়, এই ভিত্তি বীজ থেকে প্রত্যেকটা বীজ উৎপাদন করি। এ নিয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা বললেন, কৃষক যদি তার নিজের বীজ নিজেই উৎপাদন করতে পারে, যথাযথ গুণগত মানসম্পন্ন বীজ, তাহলে কৃষক যে উৎপাদনের জন্য যে বীজের উপর নির্ভরশীল এবং এই বীজ ক্রয়ের জন্য বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জায়গায় তার যে দৌড়াদৌড়ি, এটা বন্ধ হবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবেন। 2019 সালে শুরু হওয়া 5 বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে সরকার সারা দেশে 8,370টি গ্রুপ তৈরির মাধ্যমে বীজ উদ্যোক্তা তৈরি করেছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।